আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকমভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে যে কুমড়ো খেতে চায় না সেও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। তাছাড়া এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতেও দুর্দান্ত লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার কুমড়োটাকে কেটে নেব। তার আগে খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, কিংবা পুজো পার্বণেও কিন্তু রেসিপিটি বানানো যায়। এই মিষ্টি কুমড়োর তরকারিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটি খেতে এতটাই সুস্বাদু হয়। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে বেশ বড় বড় টুকরো করে কেটে নেব। যেহেতু মিষ্টি কুমড়ো খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি গলে যায়, যার জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। তো এবার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কুমড়োগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে জল ঝরানোর জন্য রেখে দেব। তো এই এক ফালি মিষ্টি কুমড়োর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও বেশ বড় বড় টুকরো করে নেব। বেশ একটি আলু 4 ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ বুঝে কুমড়ো আর আলুর পরিমাণ দেবেন। তো এখানে আলুগুলোও বেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো রান্নাটা করব তার আগেই একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। তো এখানে পাঁচফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটিকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইটাই আবার ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই ফোড়নগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, তেলের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। তো এখানে আলু কিন্তু 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে 2 মিনিট মতো প্রায় নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়ো আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করার সময় খেয়াল রাখতে হবে কড়ার নিচে থেকে তরকারি যাতে পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম, আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। তো 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন কুমড়োগুলো কিন্তু প্রায় গলতে শুরু করেছে, আর এদিকে টমেটোগুলোও গলে গেছে মনে হচ্ছে। এবার আমি এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই আমি কালারের জন্য হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ আমচুর পাউডার দিতে পারেন, কিংবা আমচুর পাউডারও যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ মতো লেবুর রসও দিতে পারেন।
তো মশলার সাথে তরকারি ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা লাগিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে আলু আর কুমড়ো প্রায় অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর টেস্টের মাত্রাটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের থেকেও কম চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণ আর বেশি দিলাম না, অল্প একটুখানি কিন্তু চিনি দিয়েছি। তো তরকারিটা আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে দেব। তরকারিটা আমি যেহেতু মাখা মাখা রাখবো, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। তো মিষ্টি কুমড়ো দিয়ে এই আলুর তরকারিটি কিন্তু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে, যার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর কুমড়ো আগে থেকেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই সেদ্ধ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, আর জলেরও দরকার পড়বে না। তো তরকারির মধ্যে জল দিয়ে তরকারিটা একবার নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট হোক, ততক্ষণে আমি আগে যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে। তো সেটিকে আমি একটি হামালদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিংবা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তবে এগুলো খুব বেশি গুঁড়ো করলে চলবে না, হালকা গোটা গোটা থাকবে, এইরকমভাবে থেতো করে নিতে হবে। তো এই মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি, আর ঢাকাটা তুলে নিলাম। এবার তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ কুমড়োগুলো একদমই গলে গেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখার অনুরোধ রইল। তো এখানে তরকারিটা খুব সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে যে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রাখলাম, সেই ভাজা মশলা 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি, আর তরকারিটা আরও ভালো করে নাড়াচাড়া করে দেব। তো কুমড়োর এই নিরামিষ রেসিপিটি কিন্তু একদম রেডি। তো একদিন হলেও এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির সকলে কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কম মশলা দিয়ে এইভাবে কুমড়োর তরকারি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে।